বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ট্রাক্টর চালকরা, যার জেরে পড়েছেন ব্লকের সমস্ত ট্রাক্টর মালিক সহ চালক এবং এই কাজে যুক্ত শ্রমিকরা। তাই এই সমস্যা থেকে দ্রুত সমাধানের দাবিতে বৈঠক করলেন ময়নাগুড়ি ব্লক ট্রাক্টর ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার ময়নাগুড়ি রেগুলেটেড মার্কেটে এই সভা করেন তারা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে তারা তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এবং সমাধানের জন্য জেলা শাসক সহ ময়নাগুড়ি বিডিও, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক এবং ময়নাগুড়ি থানার আইসিকেও প্রেরণ করবেন। ময়নাগুড়ি ব্লক ট্রাক্টর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটা জরুরি এবং বিশেষ সভা সম্পাদিত হয়। কি করলেন আপনাদের আলোচ্য বিষয়? আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া, বর্তমান সময় ট্রাক্টর পরিচালনার ক্ষেত্রে যে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা আন্দোলন কর্মসূচি তৈরি করলাম। সেটা আজকে আমরা এখানে সিদ্ধান্ত হলো এবং সেই সিদ্ধান্তের দাবিপত্র আজকে ময়নাগুড়ি ব্লক বিভিন্ন প্রশাসনিক মহলে, যেমন বিএলআরও, বিডিও এবং আইসি সাহেব, এবং তারপর আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেই দাবিপত্র জমা করি। দাবিগুলোর মধ্যে কি কি আছে? মূল দাবিগুলো হচ্ছে ট্রাক্টর পরিচালনার ক্ষেত্রে ট্রলি পরিচালনার একটা অংশ, সেটা কৃষিপণ্য থেকে শুরু করে সাধারণ মানুষের গাড়ি এবং উঠোনের মাটি, ভিটির মাটি দিতে গেলে আমাদের ট্রাক্টরের প্রয়োজন হয়, ট্রলির প্রয়োজন হয়, সেটার অনুমতি দিতে হবে, রয়্যালটি প্রদান করতে হবে সহজে। এবং আজকে যেসব ট্রাক্টররা যারা চালায়, সেসব গরিব ঘরের ছেলেরা, তারা অর্থের অভাবে দেখা গেছে ড্রাইভিং লাইসেন্সটা করতে পারে না, সেখানে খুব সহজে এবং স্বল্প মূল্যে তাদের ড্রাইভিং লাইসেন্সটা করে দিতে হবে। এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে রাস্তায়, সড়কে যাতে ট্রলি চলাচলে কোনো সমস্যা না হয়, প্রশাসনিক জুলুম। সব ট্রলির ক্ষেত্রে কি এই জিনিসটা থাকবে প্রযোজ্য? হ্যাঁ, ট্রলি চলাচলের ক্ষেত্রে বর্তমানে বেশি সমস্যা হচ্ছে। তা আপনারা যেটা একটা বলেছিলেন যে এখানে একটা, আমি বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা খাওয়া দাওয়া করে সবাই যথারীতি একসাথে রওনা